মোহর, মোহর, নারায়ণ, নারায়ণ এসেছে। বাবা, বাবা, তোমার চরণে আমার শতকোটি প্রণাম। আমার নারায়ণ ফিরে এসেছে। মা লক্ষ্মীর কঠোর সাধনায় তোমার মন গলেছে। তুমি আমার মা লক্ষ্মীকে নারায়ণ ফিরিয়ে দিয়েছ। শঙ্খ, চেনা ঘর বাড়ি চেনা চৌকা, চেনা ঘর বাড়ি চেনা চৌকাট, পেরিয়ে গন্ডি চেনা পথঘাট, স্বপ্ন ডানায় মেলেছে উড়ান, রাত ছুঁয়ে জাগে ভোর মোহর, বুকের ভেতর কে ডাকে মোহর, মোহর, অভিমান, অভিমান, অভিমানে মেয়েটা শুকিয়ে কদিনে কাঠ হয়ে গেছে। নারায়ণ, তুমি তোমার লক্ষ্মীকে এত কষ্ট দিতে পারলে? কোথায় ছিলে নারায়ণ? আপনার মা লক্ষ্মী আমায় কম কষ্ট দিয়েছে নাকি? দাঁড়ান দাঁড়ান, দেখি ও বোধহয় সেন্সলেস হয়ে গেছে। মোহর, 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 তাই তো হচ্ছে, বারে বারে তো অজ্ঞান হয়ে যাচ্ছে। কতদিন যে মেয়েটা কিছু খায়নি জল ছাড়া, শুধু প্রাণটুকু টিকিয়ে রেখেছে জলটুকু খেয়ে। তুমি তোমার লক্ষ্মীকে দেখে বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, খুব হালকা লাগছে। একটু জল আনবেন? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, নারায়ণ আমি দিচ্ছি। মোহর, 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 তুমি আমার ছেড়ে কোথায় গেছিলে? বলো, বলো, তুমি আমার ছেড়ে কোথায় গেছিলে? তুমি তুমি আমায় না বলে কোথায় গেছিলে? বলো, 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 তুমি কোথায় গেছিলে? বলো, বলো না, কোথায় গেছিলে? বলো। আমি আমার বিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে গিয়েছিলাম।
বাড়ি বিয়ের ডেট তো ফিক্স হয়ে আছে, আমাকে অ্যারেঞ্জমেন্টগুলো করতে হবে না? না না, আমি তো চাইনি যে আমার বাড়ি থেকে বিয়েটা হোক, আমার বাবা মার কাছ থেকেও বিয়েটা হোক, সেটাও আমি চাই। একটা আলাদা জায়গা ভাড়া করে সব ব্যবস্থা করে গোছাতে তোতে একেবারে সময় লেগে গেল। দেখুন, আমি বিয়ের আগে এখানে চলে এসেছি, তুমি তো চেয়েছো আমার বিয়ে হোক, চেয়েছো কিনা বলো? হ্যাঁ। তাহলে তোমাকে অদেও আমার কিছু নেই মোহর, তুমি যা চেয়েছো ঠিক তাই পাবে। কিন্তু আমার বিয়েতে তোমাকে পুরোপুরি পার্টিসিপেট করতে হবে। না বললে কিন্তু শুনবো না। এ কি ভয়ঙ্কর কথা বলছো নারায়ণ? তুমি কি অন্য কাউকে বিয়ে করার কথা বলছো? ও হ্যাঁ, আরেকটা কথা, নিন ধর, আমার বিয়েতে আপনাকে কিন্তু আসতে হবে, মানে আমার বিয়েটা তো আপনিই দেবেন। না না না, তুমি এমন কথা বলো না। যে হাতে আমি লক্ষ্মীনারায়ণের গ্রন্থি বেঁধে দিয়েছি, সেই হাতে আমি লক্ষ্মীকে বিচ্ছিন্ন করতে পারবো না। শুধু নারায়ণকে অন্য কারোর সঙ্গে বিয়ে দিতে আমি পারবো না। ঠাকুরমশাই, এই মন্দিরে দাঁড়িয়ে কিন্তু একদিন আমাকে আপনি কথা দিয়েছিলেন যে আমার বিয়েতে আপনি থাকবেন। তাই আজ তো কথা খেলাপ আপনি করতে পারবেন না, আপনার কিন্তু ঈশ্বর কুপিত হবেন। আমি তো বলিনি অন্য কারোর সঙ্গে তোমার বিয়ে দেব। আমি রাজি হয়েছিলাম তোমার আর লক্ষ্মীর বিয়ের ব্যাপারে। ওর ওপর রাগ করবেন না ঠাকুর মশাই, আমি ওকে বলেছিলাম অন্য কারোর সঙ্গে বিয়েটা করতে। তুমি যা চেয়েছো সেটাই তো ঘটছে, তাহলে তুমি চোখে জল ফেলছো কেন? তার মানে তুমি মন থেকে চাওনি যে আমি অন্য কাউকে বিয়ে করি? চেয়েছি। চেয়েছো? হ্যাঁ। তাহলে তাহলে তোমার চোখে জল কেন? তুমি কোথায় হারিয়ে গেছিলে? বললাম না, যে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছিল। তুমি কেন তোমার কোনো খোঁজ দাওনি? কেন তুমি আড়ালে চলে গিয়েছিলে? কেন তুমি হারিয়ে গিয়েছিলে বলো? এখন এরকম করছো, 3 দিন চোখের বাইরে ছিলাম তাতে এত অস্থির হয়ে পড়ছো তুমি। আর সারা জীবনের জন্য যদি আমি চোখের আড়ালে চলে যাই তখন কি করবে তুমি? তবুও তো জানবো তুমি আমার চোখের সামনে আছো। তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি এই শহর ছেড়ে কোথাও যাবে না। তবুও তো জানতে পারবো যে তুমি আর আমি একই শহরে আছি। তোমার তো খোঁজ নিতে পারবো আমি, তো জানতে পারবো যে তুমি ভালো আছো। আরে আমি এখনো খুব ভালো ছিলাম, তোমার কেন মনে হচ্ছে বলো তো যে আমি খুব খারাপ ছিলাম? তাহলে তার কিছু বলার নেই। আমার লক্ষ্মী এ কদিন দিয়ে কষ্টটা পেয়েছে, তা তুমি নিজের চোখে দেখলে এ কথা বলতে পারতে না। তোমার বুঝে নেওয়া উচিত ছিল লক্ষ্মী এই পৃথিবীতে শুধু নারায়ণেরই, আর কারণ নয়, আর কারো হতে পারে না। না না, সমস্যাটা কোথায়? লক্ষ্মী তো আর কোথাও যাচ্ছে না। হ্যাঁ জানি তো, লক্ষ্মী শুধু আমারই, আমি শুধু লক্ষ্মীর নয়। আর সেটা তো আপনার লক্ষ্মী ঠিক করে দিয়েছে, তাই আমার তো কোনো দোষ নেই। এই বিয়ে তো তোমার আপত্তি নেই? হ্যাঁ ছিল, আলবাত আপত্তি ছিল। আপনার লক্ষ্মী তো সে কথা মানলো না, তো কি করবো এখন বলুন? আপনার লক্ষ্মী আবার আমার বাড়ির অভিভাবকদের কথা দিয়ে দিয়েছে যে সে আমার জীবন থেকে সরে যাবে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি বলুন আপনার লক্ষ্মীকে আমি কি করে ছোট করি? আজকে এখানে দাঁড়িয়ে যদি ও এই কথার খেলাপ করে তাহলে তো লোকে ওকে ছোট নজরে দেখবে। সেটা কি হতে পারে বলুন?
শুধু শুধু সেই জন্য তুমি অন্য কাউকে বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, আপনার লক্ষ্মীর জন্য আমি অনেক কিছু পারি। এটাও পার, আপনার লক্ষ্মী তাতে খুশিই হয়। জিজ্ঞেস করুন। কি মোহন, বলো।